বাবা এই যে বাইরে বাইরে এই যে সোয়াদ নামাজ পড়তে যাবা সুন্দর মাশাআল্লাহ পাঞ্জাবি পইরা জুম্মার নামাজ পড়তে যাও না টাটা আসসালামু আলাইকুম জুম্মা মোবারক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় আজকে আমার বোনের বাড়ি যেতেছি আর কি জন্য যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকুন আর দেখতে থাকুন আমি তো যাচ্ছি আমার বোনের বাসায় একটি বিশেষ প্রয়োজনে যাচ্ছি এই তো ওয়ালাইকুম আসসালাম নামাজে যাচ্ছ সন্ধ্যাটা নামাজ পড়ো আমাদের জন্য দোয়া করো দাদার জন্য দোয়া করবা হ্যাঁ সোয়াদে বুঝে দেখো না দাদার জন্য দোয়া করো বাবার জন্য আম্মুর জন্য সবার জন্য কি দোয়া করবা বলো তো আল্লাহ আমার দাদাকে ভালো রাখেন আমার দাদা সব গুনাহ মাফ করে দিয়েন হ্যাঁ দাদাকে জান্নাতুল ফেরদৌস দান কইরেন আমিন কইতে পারবা না কেন কইতে পারবা না কি কইবা তাহলে আল্লাহ আমার দাদারে ভালো রাখেন হ্যাঁ আমার দাদিরে ভালো রাখেন আমার বাবারে ভালো রাখেন আমারে ভালো রাখেন আমার কুকুরে ভালো রাখেন সবার লেগে দোয়া করবা বুঝছো আল্লাহ তোমার কথা শুনবো আচ্ছা তাহলে যাও কার সাথে যাবা বাবার সাথে হ্যাঁ ঠিক আছে এই তো বোনের বাড়ি যাইতেছি বোনের বাসায় যাচ্ছি কী জন্য যাচ্ছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করি আমার বোনের হাজব্যান্ডের সাথে দেবরদের সাথে এদের পাড়া প্রতিবেশীদের সাথে একটু জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে সেই ঝামেলার কারণে যাইতেছি আমার বোন জামাই রাজায়া থানাতে যে মামলাও করা হয়েছে আজকে বিচার হবে দেখি বিচারে কি হয় সেজন্যই যাচ্ছি আমার হাজব্যান্ড আমরা সবাই যাইতেছি আমার ভাই ভাতিজারা সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিন কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করেন কি খাও পিৎজা মজা নামাজি পড়তে গেল না আজকে একটু খা এদিক দেখা হ্যাঁ বেশি গেল আর একটা লো আসলো তুমি কই গেছিলা আমার সেদিকটা পিৎজা মজা লাগে না এটা মজা না আরেকটা আছে ওটা মজা এর ভিতরে কিছু নাই হাফনাবাদ যা খাইছিলাম না ওটা তো ভালো না ওটা তো দামি পিৎজা রেখে খাবি পিৎজা না একটু খা খুব ভাই তো না যাবো তুই কই আসলি এত সময় তোর বিশ্রাইতেছি যে রোহানা রেডি হইতেছে আমাদের সাথে যাবে চশমা মনে পারফেক্ট আমি
হয়েছে সাজু গাজু এই যে আমি নিচে গেলাম যা দেখি রিক্সা পাইনি ভালো রিক্সা বড়টা আচ্ছা আচ্ছা আহো এই রোহনা তাড়াতাড়ি নেমায় সব কিছু আমরা বলে তুমি রান্না আসলাম বাড়িতে চেয়ার টেয়ার নিয়ে আসছে বিচার বসবো মানে বাসায় বসবো কি বিচার বসবো এই কারণে চেয়ার টেয়ার সব বাড়িতেই আনছে লিজা তো আইব না লিজা নরিনে তো শরীর ভালো না জ্বর অবস্থা অনেক খারাপ আজকা ওরে পরীক্ষা দিছে যে সব কিছু কাইটা টেটা রেডি করতে আছে সালাদ লেবু এগুলো কাটছে যে প্লেট প্লেট সব ধোয়া আছে কিছুক্ষণের মধ্যে সবাই আইসা পড়বো পেন খুলে কি করতেছে বেশি কিছু গেছো কি করে তোর পোলা পেন খুলা পেন খুলতে কথা আর কিছু কইবা না কিরে মোহাম্মদ সবসময় খালি আব্দুলের পেনটা খুলেছ হ্যাঁ ইচ্ছা করে খুলে থইছে পেন পাস নি না পেন পাস খুলে না খুলে থই দিত কিরে বুড়া না 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 মা হাসে রে আমু ডাকো হ্যাঁ ওই আপনার কথা শুনে রে কেমনে সনাম কোন হইতে না শুনি যে হাসা ছোট চামচ দিয়ে দিই বিরিয়ানি কালারটাও সুন্দর এই যে এক পাতিলা বসাইছে এই যে ওটার একটু বাকি আছে হওয়ার আর এটা আগে বসাইছে হয়ে গেছে লোকজন যারা যারা আসছে খাবার দিয়ে দিব আর ওটা হইতে থাক আর লোকজন অনেক বাকি আছে আর এটা ওঠান এটা দেন একটা চামচ দিয়ে দেন হ্যাঁ এই যে লেবু লেবুটি দিব হ্যাঁ এই যে সালাদগুলো নিয়ে দেন পানির বোতল আছে ফ্রিজে আচ্ছা ঠিক আছে নিয়ে দিতেছে লোকজন আসছে ওখানে বসছে আরও অনেক লোক আসা বাকি আছে ওই যে বিরিয়ানি প্লেট দিল না পানি দিতেছি করবা না হ্যাঁ চামচ আছে মেলে খাইও সবাই
খাওয়া দাওয়া করতেছে, আরও লোকজন আসবো। আর আইবো লোকজন, এখনো সবাই আয় না। হ্যাঁ গো বাড়ির মানুষ সাইড মতো হ্যাঁ তো আইব না বাড়ি আইবো। যা করলে গা বিচারটা কে হারাইতে বলে পালাইছে পলাইলে খবর আছে, বিচার করাইলো হলো কি দিয়া পলাইলে তো ডাইরেক্ট মামলাই হয়ে যাব। কে আইলো? এটা সুমনে না? সুমনকে সাদিয়ার বাসু, এই যে সাদা শার্ট পিন্ধা। যে সবার খাওয়া দাওয়া শেষ হইলো, শেষ হয়ে সবাই যে যারা এখানে বসছে। লোকজন সব আস্তে আস্তে আসতেছে। গরমে অস্থির হয়ে গেছি, চেহারা দেখেন কি অবস্থা হয়ে গেছে, প্রচুর গরম লাগতেছে। সবাইকে খাওয়া দাওয়া করাইলাম। এই যে আমি এখন জিরাইতেছি বসে, গরম প্রচণ্ড গরম লাগতেছে। একটু পরে লোকজন আসবে সব বিচারের বসবে। আমার চোখগুলি দেখ ভিতরে হাইন্দা গেছে না? কই যাইব গাহিনে বইব না, গরম দেখে বইব না। গরম না এটা ইচ্ছা করি বলবো না ভাই হ্যাঁ এবার বইব না, গরম দেখে ওই যে ওখানে বইব, বাইরে বইব। আচ্ছা মিনিট এই যে কোনা এই আনি দূর চুপ থাক হ্যাঁ কাগজ আর যে টিপ আছে কোন যে রাত এই তো বিচার হলো, এই যে বিচার করে সবাই আসছে গেটের সামনে। আমার বড় বোনের কাছে, বোন জামাইয়ের কাছে, বোনের দেবরের কাছে, সবার কাছে ওদেরকে মাপ চাওয়ালো। ওরা নিজেরাই সিলিন্ডার হয়ে গেছে, বলতেছে যে আমরা গরিব অসহায় মানুষ, নিত কাজ করে খাই, এই জন্য ওদেরকে আর কিছু বলা হয় নাই। আর মামলা উঠানোর কথা বলছে যে না, জায়গার ফাসলা না হওয়া পর্যন্ত মামলা উঠানো যাবে না। আর আমার ভাসুর আসছিল ডিবি অফিসার, তার কাছে এই সমস্ত দায়িত্ব দিয়ে গেল। এই তো লোকজন আস্তে আস্তে সব চলে গেল। আর এখানে যে আমার বোন দের বাড়ির যা সবাইকে নিয়ে বসে সব কিছু আলোচনা করতেছে। ওদেরকে মারার জন্য নির্দেশ দিছিল, আমার বোন বলছে যে না, মারতে হবে না, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। তাই আর কি। এই তো রাত হয়ে গেল, আমার হাজব্যান্ড এখন খাইতেছে। রাতের খাবার খেয়ে তারপরে বাড়ি যাব। আমি খাবো না অবশ্য, আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবে। বড় ছেলে তো বিকেলে চলে গেছে। জায়গা জমিন ব্যাপার তো, এগুলা মনে করেন কেস মামলা চলতেছে। এই জায়গাগুলো আমার বোন জামাইরাই পাবে, ওরা শুধু শুধু ঝামেলাগুলি করে।